আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক ভাই, আশা করি সবাই ভালো আছেন। রমজানের একেবারে আগ মুহূর্ত আমরা আছি। তো সব থেকে ভালো লাগা যে আমি অসুস্থ কারণে আপনাদের ভিডিও করতে পারি নাই, আপনাদের জন্য দিতে পারি নাই। তারপরও যেই ভালোবাসা, যেই দোয়া, এটা আসলে অভাবনীয়। আসলে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না এই ভালোবাসাগুলা। তো মাশাল্লাহ, ওষুধপাতি খাচ্ছি এবং হসপিটালে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো সব রিপোর্ট দেখে যেটা পেলাম, সেই রিপোর্ট অনুযায়ী কোনো ভাঙ্গে নাই বা ফাটেও নাই আলহামদুলিল্লাহ। আল্লাহর বড় শুকরিয়া। তো ফাটে নাই আলহামদুলিল্লাহ। এখন প্রচণ্ড ব্যথা, পা দিয়ে যে হাঁটবো সেইটাই হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে। তবে ওষুধ খাওয়া আজকে সকালে একটু ভালো লাগছে, মানে গতকালের চেয়ে অনেকটাই ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আসল প্রসঙ্গে যাই। গতকাল 17 তারিখ ছিল, একটা পাটের যে রপ্তানি তথ্য, সেই একটা তথ্য পাওয়ার কথা ছিল। কিন্তু আমি সকালে উঠে আমি বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন তথ্য ঘাটাঘাটি করেও কিন্তু আমি কোনো তথ্য পাই নাই সকালে। হয়তো এটা আমার ব্যর্থতা হতে পারে। তো যদি কোনো তথ্য কেউ পেয়ে থাকেন, অবশ্যই দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন। বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01750296211। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। ইচ্ছা করলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবি তুলে হোক বা তথ্য যে কোনোভাবে আপনারা সেন্ড করতে পারেন, তাহলে আমি অত্যন্ত খুশি হব ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের পার্টের আমি সব জায়গায় যে খুঁজে যে তথ্যগুলো পাচ্ছি, পাটের দামটা আগের মতোই আছে। এবং গতকাল আপনারা অনেক কমেন্ট করেছেন ভাই, মাশাল্লাহ। তো আরেকটা কথা বলছি, অনেকেই আপনারা কমেন্ট করেছেন যে 5,500, 5,550, কোথাও 5,600 টাকা। তো আমরা দেখতে পাচ্ছি পাটের দামটা কিন্তু মাশাল্লাহ আগাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে রপ্তানির যেই রপ্তানির যেই কথাটা, সেটা যদি হয়ে যায়, তাহলে মনে হয় যে আমার ব্যক্তিগত ওনারা বলতেছি 6,000 হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি রপ্তানির ডেটটা যদি সরকার নাও দেয়, বা যদি এভাবেই স্থিতিশীল থাকে, অর্থাৎ আই থিঙ্ক বলতে চাচ্ছি যে দেবে না, অর্থাৎ রপ্তানির যে বাহিরের দেশে যে রপ্তানি হবে সেটাও যদি না দেয়, বা হচ্ছে প্রস্তাব যদি রাজি না হয়, তারপরেও পাটের দাম কমবে না এবার। কারণ বিভিন্ন আমাদের বাংলাদেশের জুট মিল বলেন, সব জায়গায় বলেন, আসলে কিন্তু সেইভাবে কাঁচা পাটের যে আমদানিটা, সেটা কিন্তু পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে বলতে পারি, আমি আবার বলছি, আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি, কারণ আমি একজন বিজনেসম্যানও না, তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে মনে হয় পাটের দাম তারপরেও কমবে না। যতদিন নতুন পাট না আসবে, ততদিন পর্যন্ত পাটের এই অবস্থাটাই থাকবে। আমি একবারে রোদের মধ্যে আসছি, এসে ভালো লাগতেছে। অনেক দিন মানে রাত দিন 24 ঘন্টা রুমের মধ্যে থাকা একটা নিজেকে আবদ্ধ লাগতেছে, এই জন্য বের হয়ে আসছিলাম। তো যাই হোক, তো সে তুলনায় বলতেছি পাটের দাম কমার কোনো সম্ভাবনা নাই। 99% বলা যেতে পারে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ জানে। তারপরে বাংলাদেশ আর নতুন সরকার যেহেতু আমাদের অলরেডি আসছে, নিয়েছে, শপথও কিন্তু অলরেডি নেওয়া হয়েছে। তো সেই অর্থে বলতে পারি যে নতুন সরকার যখন শপথ নিছে, নেওয়ার পরেই তো আশা করি কোনো একটা তথ্য আসার কথা। কিন্তু এখনও আমরা কিন্তু, বিশেষ করে আমি কোনো তথ্য পাই নাই। তো বরাবরই বলছি, আপনারা যে কোনো তথ্য পাওয়ার সঙ্গে কিন্তু আপনারা ভাই কমেন্ট করে আমাকে কাইন্ডলি জানাবেন। তাহলে আমি আশা করি আরও পাঠ সম্পর্কে আরও তথ্য হয়তো আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন করতে পারবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আজকেও আমরা বিভিন্ন বাজারে বিভিন্ন পাটের যে তথ্য দেখলাম, সেটা 5200 থেকে শুরু করে 5400-র মধ্যেই পাটের, বা সর্বোচ্চ 5500 টাকার মধ্যেই পাটের দামটা যাচ্ছে। তারপরেও আপনারা যদি তথ্য পান, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে রোজার দাওয়াত। কাল থেকেই আর খাওয়া যাবে না, এটা একটু মনে রাখবেন। সো বাই, আল্লাহ হাফেজ।